অনেকেরই ধারণা যে রাতের খাবারটা স্কিপ করলে বা রাতের খাবার বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে। এটা কতটুকু সত্যি এবং রাতের খাবারটা আসলে গ্রহণ করার সঠিক নিয়মটা কি? রাতের খাবারটা বলতে যদি কেউ লেট নাইট মনে করে অবভিয়াসলি না, কিন্তু আপনি যদি 7টার মধ্যে খাবার ক্লোজ করে দেন ফাইন, 7টার পরে আর নিয়েন না, 7টায় আপনার ডিনার থাকুক, ঠিক আছে? 7টার মধ্যে ডিনার করে সন্ধ্যা মনে করে, কিন্তু আমাদের দেশে সন্ধ্যায় যে পরিমাণ নাস্তা করা হয় আমার পৃথিবীর আর কোনো দেশে খাই কিনা আমি জানি না। দেখবেন সকালের নাস্তা এত আয়োজন থাকে না, বিকেলের নাস্তায় আমাদের যে আয়োজন থাকে খুবই শৌখিনতা থাকে। তো কেউ যদি ওই খাবারটাকে এনজয় করে সন্ধ্যা 6টা 7টায় ডান, তার আর ডিনার প্রয়োজন নাই। আমি মনে করি ওই খাবারটা খেয়ে তিনি আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা উচিত, তারপরে যদি দেখে যে প্রচন্ড গরম উনি একটা শাওয়ার নিয়ে বিছানায় চলে যাওয়া উচিত। সন্ধ্যায় খাওয়ার পরে যদি রাত জাগেন, অর্থাৎ আপনি ঘুমাবেন রাত 11টায়, তাহলে তো হবে না, তাহলে তো বডি সিগন্যাল দিবে আবার খাওয়ার জন্য। সো খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে যদি আপনি ঘুমাতে পারেন, 7টা হলো বেস্ট টাইম আমার কাছে। এটা যদি আপনি 9টা 10টায় ঘুমিয়ে পড়েন তাহলে বেস্ট, আর না নিলেও চলবে। কিন্তু আপনি যদি রাত 11টা 12টায় নেন তাহলে আপনাকে মিনিমাম 8টা 8:30টায় খেতে হবে। হ্যাঁ, সেখানে আপনি যেটা করতে পারেন টেকনিক্যালি, ওখানে নো কার্বস রাখেন। ডিনারে আপনি কার্বোহাইড্রেট নিলেন না, কারণ ডিনারে আপনার আর খরচ করার জায়গা নাই এরপরে, তাই না? রেস্টে থাকবেন। সেখানে হতে পারে ডিম, গ্রিল ফিশ হতে পারে, একটা গ্রিল চিকেন নিলেন, স্যালাদ নিলেন, গার্লিক মাশরুম আপনি খেতে পারেন। হ্যাঁ, এরকম নিলে কোনো কার্বোহাইড্রেট লাগবে না। একটা স্যালাদ, একটা প্রোটিন পোর্শন আপনি রাখলেন, একটা ইয়োগার্ট, দ্যাটস ইট। এটা হচ্ছে বেস্ট একটা ডিনার হতে পারে। এবং প্রোটিন নিতে পারলে তো আপনার হাংরি ফিলিংস হবে। লাইক আপনি একটা গ্রিল চিকেনের বুকের টুকরা নিলেন, এখানে মিনিমাম 90 থেকে 100 গ্রাম মাংস থাকে, মিনিমাম 100 গ্রাম মাংস। এই যে স্লোলি আপনি খাচ্ছেন, সাথে যদি 90 গ্রাম সালাদও আপনি রাখেন, আধা কাপ আপনি টক দই আপনি যদি রাখেন 100 গ্রামের মতো, কেন আপনার আর ক্ষুধা লাগবে? ওই যে কার্বোহাইড্রেট ক্র্যাভিংটা হলো সাইকোলজি। ভাত না খেলে ঘুম হবে না, বা মিনিমাম একটা রুটি খাই, রাতে একটা রুটি খাই, কিন্তু ভাই তুমি এটা খেয়ে কোথায় খরচ করবা? তোমাকে তো কার্বোহাইড্রেট খেয়ে খরচ করতে হবে। কার্বোহাইড্রেটের নেচার হলো অটোমেটিক ফ্যাটে পরিণত হওয়া। আপনি ওটা খেয়ে বসে আছেন, ও অটোমেটিক চর্বিতে পরিণত হবে, এটা তার নেচার। ঠিক আছে, এই জন্য ডিনার যে করবে তাকে আমি তখন বলি যে একদম মানে ওজন যে কমাতে চায় বা ওজন যে বাড়াতে চায় না, পারফেক্ট ওজন মেনটেন করতে চায়, যিনি ডায়াবেটিক পেশেন্ট আছেন, কার্ডিয়াক পেশেন্ট আছেন, তাদের প্রত্যেকের জন্য আমি বলবো যে ডিনারে কার্বোহাইড্রেট নিতে না।